শুভ সকাল। গাইডলাইন জার্মানির একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের গল্প বলব। ছোট একটা গল্প যেটা হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আমি যখন আমার ব্যাচেলর শুরু করেছিলাম জার্মানিতে, তখন সেই সাবজেক্টে যে সাবজেক্টে আমি পড়াশোনা করেছি সেই সাবজেক্টে একটা নির্দিষ্ট অ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস সুযোগ পেত। তার অর্থ হচ্ছে সেটা ছিল রেস্ট্রিক্টেড অ্যাডমিশন। তাই অনেক অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও সেখান থেকে মাত্র ৩০ জনকে নেওয়া হতো। সো আমরা শুরু করেছিলাম ৩০ জন মিলে আমাদের সেই জার্নি এবং দিন শেষে ৭ সেমিস্টার পরে ৩.৫ বছর পরে সেই সাবজেক্ট থেকে আমরা ১২ জন গ্র্যাজুয়েট করে বের হয়েছি। সো এখানে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে ৩০ জন শুরু করেছিল, কেন ১২ জন? কেন ৩০ জন না? সেটার প্রশ্ন উত্তর আজকে আমরা এই ভিডিওতে দেব। কেনর উত্তর খোঁজার জন্য আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে কয়েকটা কি পয়েন্টে ভাগ করছি। সেই কি পয়েন্টগুলো আপনাকে এবার আমরা এক, এক করে বলার চেষ্টা করব। কেন একটা কোর্স, কোনো একটা প্রোগ্রাম এতজন শুরু করে কিন্তু সেখান থেকে কয়েকজন শুধুমাত্র সাকসেস নিয়ে বের হতে পারে? সেটার ব্রেকডাউন এখন আপনারা শুনবেন। সো যদিও কোর্সে সবাই কোয়ালিফাইড স্টুডেন্টস জয়েন করে কিংবা কোয়ালিফাইড মানুষজন জয়েন করে, তারপরও সেই সবার মধ্যে সেম লেভেল অফ মোটিভেশন, সেম ড্রাইভ থাকে না। সো অনেকেই আছে যখন কোনো লং টার্ম গোল অর্জন করতে চান, তখন কোনো একটা চ্যালেঞ্জেস আসলেই গিভ আপ করে দেন। এটা হচ্ছে ফার্স্ট অ্যাম ব্রেকডাউনের পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, মাইন্ডসেট অ্যান্ড রেজিলিয়েন্স না? আপনি যখন একটা কোর্স শুরু করছেন, সেখানে আপনি একটা ফেইলিউরকে, একটা ব্যর্থতাটাকে, একটা চ্যালেঞ্জকে কিভাবে হ্যান্ডেল করতেছেন? সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কতদূর সামনে আগায় যাবেন। কেউ সেই চ্যালেঞ্জ থেকে শেখে, কেউ সহজে গিভ আপ করে দেয়। থার্ড পয়েন্ট, ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি। না, আপনাকে নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন কনসিস্টেন্ট ভাবে একটা আওয়ার্স তার পিছনে ইনভেস্ট করতে হবে। তারপরেই কেবলমাত্র আপনি সেখান থেকে একটা আউটকাম পাবেন। না, এটা শুধুমাত্র একদিনের জন্য না, এটা একটা লং টার্ম এবং আপনাকে কনসিস্টেন্টলি ভাবে সেখানে এফোর্ট দিয়ে যেতে হবে। একটা কোর্স আপনাকে স্ট্রাকচার দিবে, সেই স্ট্রাকচারটা আপনাকে ডিসিপ্লিনড ওয়েতে কনসিস্টেন্টলি মেইনটেইন করতে হবে। ৪ নাম্বার পয়েন্ট হিসেবে আমি যেটা বলতে পারি যে, আমাদের যে ইনিশিয়াল এক্সপেকটেশন থাকে, অনেকের এক্সপেকটেশন থাকে যে আমি কোর্সের রেজিস্ট্রেশন করার সাথে, সাথে কিংবা সেই প্রোগ্রামের রেজিস্ট্রেশন করার সাথে, সাথেই আমি একটা ফলাফল পাবো। সো এটা এইভাবে কাজ করে না। সো আপনার এক্সপেকটেশন আর রিয়ালিটির সাথে যদি গ্যাপটা অনেক বেশি হয়ে যায়, তখন আপনি সহজেই মোটিভেশন হারায় ফেলবেন এবং সেখান থেকে লাইনচ্যুত হয়ে পড়বেন। ফিফথ যেটা আমরা বলতে পারি যে এক্সটার্নাল ফ্যাক্টরস, সেটা হতে পারে আপনার হেলথ, সেটা হতে পারে আপনার ফ্যামিলি, স্ট্রেস, অ্যা যেগুলো আপনার কোর্সের সাথে রিলেটেড না, কিন্তু আপনাকে সেখান থেকে সরানোর জন্য এনাফ। সো এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো একটা কারণ হতে পারে। সো উপসংহার কিংবা সামারাইজ করলে আমরা এটা বলতে পারি, আমাকে যতই ভালো টিচার দেওয়া হোক না কেন, যতই ভালো কোর্স দেওয়া হোক না কেন, আমি লার্নার হিসাবে যদি আমার অধ্যাবসায়, আমার সেলফ ম্যানেজমেন্ট, আমার শেখার আগ্রহ, আমার অ্যাটিটিউড যদি ঠিক না থাকে, তাহলে আমার গোল আমি অর্জন করতে পারব না। সো সেই জিনিসটাই হয়েছিল আমার সেই গল্পে। যেখানে আমরা ৩০ জন শুরু করেছিলাম কিন্তু সেখানে মাত্র ১২ জন শেষ করতে পেরেছিলাম। এরই সাথে আপনাদের আরো একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল যে, একটা কোর্সে কেন এতজন জয়েন করার পরেও এত পরিমাণ সাকসেস আসে না? সো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের Ausbildung প্রিপারেটরি কোর্স শুরু হতে যাচ্ছে ১৫-১১ থেকে এবং আপনারা যদি নিজেকে Ausbildung এর জন্য প্রিপেয়ার করতে চান, তাহলে এই কোর্সে জয়েন করতে পারেন এবং এই কোর্সের আউটলাইন আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।